নিজেরা জমি অধিগ্রহণ করে স্টেডিয়াম বানিয়ে তারপর এটাকে মাঠ হিসেবে বিবেচনা করতে চাই, কিন্তু আমাদের দেশে কিন্তু এমনিতেই প্রত্যেকটা স্কুলেই প্রায় মাঠ আছে এবং কিছু কিছু স্কুলে একদম ফুল ফ্যাসিলিটি সহকারে মাঠ আছে, সেগুলোকে আমরা প্রপারলি ইউটিলাইজ হয় না। তো সেই জায়গা থেকে আমরা সেই স্কুলগুলোর একটা তালিকা করে এবং সেই মাঠগুলোর অ্যাভেলেবেল মাঠগুলোকে যেন ব্যবহার করা যায় সেজন্য সিনথেটিক পিচ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি খুব দ্রুতই এটা বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং আমাদের রিসোর্স খুবই সীমিত, আমাদের প্রতিটা জেলায় একটা করে আসলে স্টেডিয়াম আছে। এখন আমরা উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম করছি, যদিও প্রাথমিক পর্যায়ে যে মিনি স্টেডিয়ামগুলো হয়েছে সেগুলোকে স্টেডিয়াম বলা যায় না, শুধু মাঠটাই আছে। কিন্তু দ্বিতীয় পর্যায়ে যেগুলো মিনি স্টেডিয়াম হচ্ছে সেগুলোতে বেসিক ফ্যাসিলিটিস শো হচ্ছে, সেগুলো হলে আশা করি যে আমরা দেখা যায় যে জেলা স্টেডিয়ামে ফুটবল খেললে ক্রিকেট খেলা যায় না, ক্রিকেট খেললে ফুটবল খেলা যায় না, এবং ফুটবল খেললে পিচ নষ্ট হয়, আবার ফুটবলের সেট আপ একরকম, ক্রিকেটের সেট আপ একরকম, একই মাঠে সেটা অ্যাকোমোডেট করা কঠিন হয়ে যায়। তো এখন যেহেতু আমাদের উপজেলা স্টেডিয়ামগুলো হচ্ছে, আমরা ডিভিশনটা করে দিতে পারবো আশা করি, এবং উপজেলা স্টেডিয়ামগুলোর মাঠেও টার্ফ স্থাপনের মাধ্যমে ক্রিকেট খেলার মতো করে যেন সেগুলোকে তৈরি করা যায়, এবং সেগুলোর মধ্যেও আমরা বিভাজনটা করে দিব যে কোন উপজেলায় ক্রিকেট খেলা হবে, কয় মাস খেলা হবে, কোন উপজেলায় ফুটবল খেলা হবে, কয় মাস। আমাদের রিসোর্স সীমিত হলেও যথেষ্ট আছে, কিন্তু সেটা প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারি না, প্রপারলি ব্যবহার করতে পারি না। এই প্রপারলি ব্যবহার করা এবং ম্যানেজমেন্ট করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এ বিষয়ে একটা প্রপার গাইডলাইন এবং প্রপার একটা সমাধান আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ।